দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছর এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ এটিই মৃত্যু। এ নিয়ে চলতি মাসের গত 28 দিনে ডেঙ্গুতে 67 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 7 জনই শিশু। এ নিয়ে চলতি মাসের 28 দিনেও ডেঙ্গুতে 67 জনের মৃত্যু হলো। ওদিকে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে 860 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই 24 ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2 জন করে 4 জন এবং 2 সিটি কর্পোরেশন সহ ঢাকা বিভাগে 3 জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এছাড়া ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ 195 রোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবং 181 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি আরো আপডেট নিতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকবি ডলার মেহেদি। ডলার, আমাদেরকে জানাবেন আসলে যে খবরটা আমরা দিচ্ছিলাম যে গেল 28 দিনে 67 জন আসলে ডেঙ্গুতে মারা গেছেন। সবকিছু মিলে আসলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে কারণ কি বলছেন? হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন এবং আজকে হাসপাতালের চিত্রটা আপনি কেমন দেখেছেন ডলার? আচ্ছা, আমি এই মুহূর্তে আছি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনি জানেন যে এখন শুধু ঢাকা যে এই বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজেই শুধু মেডিকেলেই যে হাসপাতালে যে শুধু রুগী আছে বিষয়টা তেমন না। এখন সকল সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু ডেঙ্গু রুগী ভর্তি আছে। শুধু ঢাকা না, ঢাকার বাইরেও কিন্তু এখন ছড়িয়েছে। আপনি জানেন যে দক্ষিণের যে বিভাগ বা জেলাগুলো আছে সেগুলো সেই জেলাগুলোতেও কিন্তু ডেঙ্গু রোগীর হার অনেক বেশি, সেখানেও শনাক্ত হচ্ছে, সেখানেও মৃত্যু হচ্ছে। তবে সবশেষ ঢাকার যে স্বাস্থ্য বিভাগের যে গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে যে এই বছর ডেঙ্গুর প্যাটার্নে কিছু পরিবর্তন এসছে। তারা বলছে যে এখন ডেঙ্গুর জন্য খুব তীব্র জ্বর হতে হয় না, 104-5 জ্বর হতে হয় না, অথবা শরীরে র্যাশ এটাও দেখা যায় না। এখন সাধারণ 100 থেকে 101 জ্বর অথবা শরীর একটু ব্যথা করছে, এই জ্বরেই কিন্তু এখন ডেঙ্গু ধরা পড়ছে। এবং যারা আসলে আপনি যেটা বলছিলেন যে মৃত্যুটা গতকালও কিন্তু আমরা দেখেছি যে এই বছরের সর্বোচ্চ একদিনে 7 জন ডেঙ্গু রোগীতে মৃত্যু হয়েছে। এবং এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের যে কন্ট্রোল রুম তথ্য সেটা বলছে যে আজ পর্যন্ত অর্থাৎ আজকে 29 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, জানুয়ারি থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত রোগী মারা গেছে ডেঙ্গুতে 143 জন। অর্থাৎ 143 জন ডেঙ্গু রোগী যারা মারা গেছে তাদের কিন্তু আসলে সবাই 80 থেকে 85% কিন্তু আসলে আইসিইউতে মারা গেছে। ডাক্তাররা বলছে খুব খারাপ অবস্থায় তারা আসলে আসছে। এবং ডেঙ্গু রোগীর যে এই মুহূর্তে যে আইইডিসিআর এর যে গবেষণা, সেই ডেঙ্গু রোগীদের তারা রক্তের স্যাম্পল নিয়ে তারা আসলে যে পরীক্ষাটা করেছে সেখানে তারা দেখেছে যে এই মুহূর্তে ডেন টুর সংক্রমণটা সবচেয়ে বেশি, সেটা 70 থেকে 75% বলছে। এবং যারা মারা যাচ্ছে তাদের বিষয় বলছে যে আসলে পরপর যদি কেউ 2 বার ডেঙ্গুতে আক্রান্ত হয়, অর্থাৎ ডেঙ্গু যে আপনি জানেন যে ডেঙ্গু যে 4টি ধরন আছে, পরপর যদি 4টি ধরনে ভিন্ন টাইপে আক্রমণ হয় তাহলে কিন্তু আসলে তার শারীরিক জটিলতা বেড়ে যায়। তবে অন্য রোগ নিয়ে বেঁচে আছে এই রোগীগুলার কিন্তু মৃত্যুর হার অনেক বেশি বলছে আইইডিসিআর এর সবশেষ গবেষণা। তারা বলছে যে এই মুহূর্তে যারা মারা যাচ্ছে তাদের আসলে পরপর যে 2 বার ডেঙ্গু আক্রান্ত হয়েছে গত বছর একটা টাইপে, এই বছর তারা অন্য আরেকটা 4টা টাইপের মধ্যে অন্য একটা টাইপে আক্রমণ হয়েছে। এই জন্য কিন্তু আসলে শারীরিক জটিলতা বাড়ছে। তবে এই মুহূর্তে আইইডিসিআর মানে পরামর্শটা থাকবে ডেঙ্গু রোগ থেকে বাঁচতে বা মৃত্যুর হার থেকে বাঁচতে জ্বর হলেই, সেটা 100 জ্বর হলেও কিন্তু সবার প্রথমে ডেঙ্গু পরীক্ষাটা করার জন্য তারা পরামর্শ দিচ্ছে। এতে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, মৃত্যুটাও কমে আসবে। রাকিব, অনেক ধন্যবাদ ডলার। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। ডলার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং বলছিলেন আসলে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর এবং একই সঙ্গে যে ব্যবস্থাপনা হাসপাতালগুলো নিয়েছে সেটাও আমরা জেনে নিলাম।